আপনি কি বলছেন কি? একদম ঠিক কথা বলছি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কোথাও ভুল হচ্ছে না, কোথাও ভুল হচ্ছে না। আমি ওকে জিজ্ঞেস করেছি ওর নাম, ও পরিষ্কার করে বললো ওর নাম রাখি চ্যাটার্জি। ও কি করে রাখি চ্যাটার্জি হয়? রাখি তো ওই চ্যাটার্জি বাড়িতে আছে, ওর মায়ের কাছে, আর বন্ধনও ওর মায়ের কাছে আছে। ওরা হচ্ছে ঠক, জোচ্চোর, ফেরেবাজ। দেখুন, একটা কথা আপনাকে বলি, আমার চোখ দুটো না উকিলের চোখ। দেখুন চোখ দুটো দেখুন কেমন জল করছে, দেখুন বাঘের চোখ, বাঘের। ঠিক আছে, আমি যখন রাতের অন্ধকারে রাস্তায় বেরোই না, আমি পরিষ্কার দেখতে পাই কালো রঙের কাক, আমি কালো পেঁচা দেখতে পাই, কালো রঙের কুকুর দেখতে পাই। তার জন্য কোনো আলোর দরকার হয় না, চাঁদের আলো কিংবা ল্যাম্পপোস্টের আলো, টর্চ লাইট, কিচ্ছু দরকার হয় না, কিচ্ছু না। আমি ভুল দেখিনি, আমি ওই রাখির মুখই দেখেছি। এই চোখ ভুল দেখতে পারে না, একদম সততা দেখেছি ওর মুখে, শিশুর মুখ, একদম স্পষ্ট, সৎ। মিথ্যে বলেনি, ও মিথ্যে বলেনি। ওই বাড়িতে নকল স্বাতী চ্যাটার্জি, আমি তো বুঝতে পারছি না। দেখুন দেখুন মিস্টার সিনহা, আমি কিন্তু আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে আমার কাছে কোনো কিছু গোপন করবেন না, লুকোবেন না। আজকে যে পজিশনটাতে আমি এসেছি না, এমনি এমনি আসিনি কিন্তু। যে কেসটায় আমি হাত দিই ওটা পুরো ছানবিন করে নি। বলুন, কোনো কিছু গোপন করছেন, লুকোচ্ছেন কোনো কিছু? না না না, কিছু না তো। দেখুন, পুলিশ, উকিল আর ডাক্তারের কাছে কিন্তু কোনো কিছু লুকোতে নেই। আমরা কোনো কিছু লুকোচ্ছি না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। মা কালীর দিব্যি? হ্যাঁ, মা কালী। সত্যি বলছি। দেখেছেন তো, আমি বললাম না একটু আগে, আমি সব দেখতে পাই, কালো রঙের কাক দেখতে পাই, কালো রঙের পেঁচা দেখতে পাই, কুকুর দেখতে পাই, আপনাদের মুখও দেখতে পাই। হ্যাঁ, ঝুট ঝুট। সারা মুখে একটা মিথ্যের আভাস। কোনো কিছু তো একটা চাপছেন। বলুন কি চাপছেন, বলুন। এই যে যা চাপছি, আরো 25,000 টাকা দিলাম। এই কেসটা আপনাকে জিততেই হবে। সর্বনাশ করেছে। টাকা দেখাচ্ছেন? এই ঘরশ্যাম উকিলকে আপনি টাকা দেখাচ্ছেন? টাকা দিয়ে কিনবেন আমাকে? আমাকে চেনেননি। এই কেসটা আমি ছেড়ে দিতাম, জানেন তো। শুধু ছাড়ছি না, আসলে আমার উল্টো দিকে ওই যে টাকলা উকিলটা, ওই যে ঘরুই, উনি রয়েছেন। এর আগের বার উনি আমাকে একটু ঘোল খাইয়ে দিয়েছিলেন। তো এই কেসটাতে আমাকে তো সুদে আসলে তুলতে হবে, উসুল করতে হবে না, সেই জন্য লড়বো কেসটা। আসি। দময়ন্তী, যা কিছু হয়ে যাক, যা কিছু হোক, যত চাপ আসুক আমাদের ওপর, কিন্তু সত্যিটা যেন সামনে না আসে। পুলিশ, কোর্ট, কাছারি, যা ইচ্ছে হোক, সত্যিটা যেন আসুক দুঃখ, তাতে দুঃখ নেই, সুখের রাজ্য আছে এই পথে। আসুক দুঃখ, তাতে দুঃখ নেই, সুখের রাজ্য আছে এই পথে। মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো, ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তুই এটা কি করছিস? দাদার জন্য পুজোর জামা বানাচ্ছি, দাদা পুজোর সময় এটা পরবে। তুই জামা বানাবি নাকি? হ্যাঁ পারবো, দেখো ঠিক পারবো। সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব।
ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে বোন, হেমন, কি দাদা? এ দেখ তোর জন্য কি নিয়ে এসেছি, কি নিয়ে এসেছিস? দেখাচ্ছি। কে দিয়েছে? জেঠু পাঠিয়েছে। জেঠু পাঠিয়েছে? এই এই, এই, নোংরা হাতে হাত দেবি না। আমি বরং হাত ধুয়ে তোদের জন্য বেড়ে নিয়ে আসছি। রেশমি সুতোয় বাঁধা ভাই বোন, একজন রাখি আর একজন বন্ধন। রাখির ডোরে বাঁধা দুইজন, স্নেহ ভালোবাসায় ভরা এ জীবন। এক রূপকথা লেখা হয়। রেশমি সুতো